Hey, welcome to online tutorial station. আপনাদের অনেকে বিদেশ যাওয়ার জন্য প্রবাসী অ্যাপের মাধ্যমে BMET রেজিস্ট্রেশন করতে হয় এবং আপনি যদি টিকা না দিয়ে থাকেন তাহলে পাসপোর্ট দিয়ে ফাইজার টিকার জন্য কিভাবে আবেদন করবেন সেটিই দেখাবো আজকের ভিডিওতে। তো এরকম নিয়মিত অনলাইন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো লেটস গেট স্টার্ট। তো BMET রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে আমি প্রবাসী অ্যাপটা নামাতে হবে। তো অ্যাপটি নামানোর জন্য প্রথমে চলে যাবেন মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন আমি প্রবাসী। তো আমি প্রবাসী এই যে দেখতেই পাচ্ছেন উপরে। তারপর এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন কোড চলে যাবে, এই কোডটি এখানে বসিয়ে দেবেন। ওকে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ডটি নিচে আবার লিখে দিবেন। তারপর পরবর্তী। ওকে, আপনার পাসওয়ার্ডটি সফলভাবে সেট করা হয়েছে। তারপর এখানে ঠিক আছে। ওকে, এখন আপনি কোন দেশে যাবেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি সর্বোচ্চ 3টি দেশ সিলেক্ট করতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি সৌদি আরব, মালয়েশিয়া, ইতালি। তারপর পরবর্তী। তারপর আপনার দক্ষতাটা কি, মানে আপনি কোন কাজে পারদর্শী সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যেসব কাজ পারবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী। তারপর আপনি কি পুরুষ নাকি মহিলা, আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলাতে দিবেন। তো পুরুষে দিয়ে দিচ্ছি। তারপর আপনার বয়স, আপনার কত বছর বয়স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ওকে, তারপর শিক্ষাগত যোগ্যতা, আপনার যদি পড়াশোনা একদমই কম থাকে তাহলে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দিবেন। তারপর JSC SSC সবই আছে, এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন। তো আমি দিয়েছি প্রাথমিক শিক্ষা। তারপর চাকরির অবস্থান নির্বাচন করুন। এখানে চাকরি প্রার্থী দিয়ে দিচ্ছি আমি, আপনারা চাকরি প্রার্থী দিয়ে দিবেন। আর অলরেডি যদি কাজ করে থাকেন তাহলে কর্মরত এটাতে দিয়ে দিবেন। বা আপনি কি বিদেশে কর্মরত, আপনি যদি অলরেডি বিদেশে কাজ করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর না থাকলে নো। তো আমি নাতে দিয়ে দিচ্ছি। তারপর BMET কার্ড যদি আপনার থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে নাই। আমাদের যেহেতু নাই সো আমরা নাতে প্রথমে ক্লিক করব। তারপর সম্পন্ন। তারপর এখান থেকে ঠিক আছে। এখন এখান থেকে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন BMET রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে। তারপর আপনি ভ্যাকসিন রেজিস্ট্রেশন এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে ফাইজার টিকার জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা BMET রেজিস্ট্রেশনটি করে নিচ্ছি। তো এখানে আপনি কোন দেশে যেতে চান সেটি আবার সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু মালয়েশিয়া যাব সো আমি মালয়েশিয়া সিলেক্ট করে দিচ্ছি। আপনি কোন পেশায় বিদেশে যাবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি কর্মী হয়ে থাকেন তাহলে কর্মী দিয়ে দিবেন। তারপর এই পেশায় যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। সো এটাতে অভিজ্ঞতা আছে সো পরবর্তী। ওকে, তারপর পাসপোর্ট স্ক্যান করতে হবে। তো স্ক্যান করুন। তারপর আপনি চাইলে ক্যামেরা দিয়ে এখন তুলে দিতে পারেন, অথবা একটু গ্যালারিতে আপনি আগে পাসপোর্টটা ছবি তুলে রেখে দেবেন। তারপর গ্যালারি থেকে এখান থেকে আপলোড দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর অটোমেটিক পাসপোর্টের নাম্বার, তারপর পাসপোর্ট প্রদানের তারিখ অটোমেটিক চলে আসবে। তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। পাসপোর্টের যেভাবে নামটা লেখা থাকবে একদম হুবহু সেইভাবে দিবেন। তারপর পাসপোর্ট প্রদানের তারিখ আবার পাসপোর্টের সাথে মিলাই নেবেন। আর এখানে যদি অটোমেটিক না চলে আসে তাহলে দিয়ে দিবেন আপনি। আমারটা যেহেতু অটোমেটিক চলে আসছে সো আমি চেক করে নিচ্ছি। তারপর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দেওয়া আছে। তারপর জন্মস্থান, আপনার পাসপোর্টের জন্মস্থান যেটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর জন্ম তারিখটা এখানে মিলাই নেবেন আবার। তারপর পরবর্তী। তারপর এখানে আপনি আপনার পিতার নামটা দিয়ে দিবেন। তারপর আপনি আপনার মায়ের নামটা দিয়ে দিবেন পাসপোর্ট অনুসারে হুবহু। তারপর আপনি বিবাহিত হলে বিবাহিত দিয়ে দিবেন, আর অবিবাহিত হলে অবিবাহিত দিয়ে দিবেন। তারপর ধর্ম ইসলাম। তারপর উচ্চতা, আপনি আপনার উচ্চতাটা দিয়ে দিবেন। তারপর ওজন আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর পরবর্তী। এখানে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি জেলা কিশোরগঞ্জ। তারপর আমার ডাক ঠিকানা একই, মানে আপনার স্থায়ী ঠিকানা যেটা দিলেন সেটা যদি আপনার বর্তমান ঠিকানা থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি না থাকে এটা উঠিয়ে দিয়ে আপনার বর্তমান ঠিকানাটা এখানে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার বর্তমান ঠিকানা সেম সো আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী। তারপর এখানে আপনার নমিনির তথ্য দিতে হবে। নমিনি হচ্ছে গিয়ে নমিনির সাথে সম্পর্ক, এখানে ক্লিক করে আপনি আপনার নমিনি হচ্ছে আপনার বাবাকে দিতে পারেন, আপনার মাকে দিতে পারেন, আপনার স্ত্রীকে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যাকে দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি বাবাকে দিচ্ছি পিতা। ওকে, পিতা দেওয়ার সাথে অটোমেটিক নামটা চলে আসছে।
তারপর নমিনির জাতীয় পরিচয়পত্র, মানে আপনার বাবার আইডি কার্ডের নাম্বার এখানে যদি থাকে তাহলে লিখে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। নমিনির মোবাইল নাম্বার, এখানে আপনার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। তবে এখানে নমিনির পিতা নাম, মানে আপনি যাকে নমিনি দিবেন তার বাবার নামটা এখানে লিখে দেবেন। তারপর নমিনির মাতার নামটা দিয়ে দিবেন। ওকে, আপনার নমিনির ঠিকানাও যদি সেম হয়ে থাকে তাহলে এটাতে টিক দিবেন, আর না থাকলে এটাতে টিক সরিয়ে দিয়ে আপনার নমিনির ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমার একই ঠিকানা, সো আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী, তারপর জরুরি যোগাযোগ, এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানেও আপনি আপনার বাবা মা, স্ত্রী, মেয়ে, ছেলে, ভাই, বোন সবাইকেই দিতে পারেন। আমি এইখানে আমার মাকে দিয়ে দিচ্ছি। ওকে, মায়ের নাম অটোমেটিক চলে আসছে। তারপর আমার মায়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনি যাকে দিতে চান তার নাম আর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর পরবর্তী, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি পড়াশোনা না করে থাকেন তাহলে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দিবেন। তারপর জেএসসি হলে জেএসসি দিয়ে দিবেন, মাধ্যমিক মানে এসএসসি, উচ্চ মাধ্যমিক এইচএসসি, মানে আপনি যেটা পাস করছেন আপনি সেটাই তথ্য এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে প্রাথমিক শিক্ষা দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী, তারপর ভাষাগত যোগ্যতা, এখানে বাংলা ভাষা অটোমেটিক দেওয়া আছে। তো বাংলা ভাষা তো আপনি অবশ্যই জানেন, তো বাংলা ভাষা থাকবে। আর যদি অন্য কোনো ভাষা জানেন তাহলে এই যে আরও যোগ করুন, এটাতে ক্লিক করে আপনি বাংলার পরিবর্তে ইংলিশ বা যেগুলো জানেন সেটা আপনি যোগ করতে পারবেন। তারপর পরবর্তী, তারপর তথ্য যাচাই, আপনার তথ্য সংরক্ষিত হয়েছে, পেমেন্ট করার আগে অনুগ্রহপূর্বক আপনার সকল তথ্য পুনরায় যাচাই করুন। মানে আপনি যে তথ্যগুলো দিলেন এগুলো চাইলে আরেকবার রিভিউ করতে পারেন, মানে দেখতে পারেন যে সবগুলো ঠিক আছে কি না। ওকে, ভেরিফিকেশন, আপনার পাসপোর্ট যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, এটি 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। মানে আপনি যে তথ্যগুলো দিলেন এই পাসপোর্টটা এখন যাচাই হবে তথ্যগুলো, আর 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হবে। ওকে, ঠিক আছে। এই যে পাসপোর্ট ভেরিফিকেশন পেন্ডিং অবস্থায় আছে, মানে ওরা এখন যাচাই করবে, যাচাই করার পর ভেরিফিকেশন কমপ্লিট হইলে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো ওরা কিন্তু দেখাচ্ছিল যে পাসপোর্টটি ভেরিফিকেশন হইতে 72 ঘন্টা মানে 3 দিন সময় নেবে, বাট আমারটা কিন্তু একদিন পরেই কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড। ওকে, তো এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে 300 টাকা। তো পেমেন্ট করার জন্য এই যে পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে করতে পারবেন। তো আমি বিকাশে করে দিচ্ছি। তো বিকাশে ক্লিক করলাম, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম। ওকে, তো আমি বসিয়ে দিলাম, তারপর কনফার্ম। তারপর এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম। ওকে, আমার টাকা কিন্তু কেটে নিয়ে গেছে অলরেডি। ওকে, বিএমইটি রেজিস্ট্রেশন, আপনার বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ওকে, তো ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। যে দেখতেই পাচ্ছেন আপনার বিএমইটি কার্ড, যে বিএমইটি নম্বর দিয়ে দিছে অলরেডি। তারপরে যে এই কোণাতে যে ডাউনলোড বাটনের মতো দেখবেন এটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়েছে। ওকে, ডাউনলোড কমপ্লিট, ওপেন। এই যে এইটা হচ্ছে কি আমার বিএমইটি কার্ড। তারপর ফাইজার টিকার আবেদন করার জন্য চলে যাবেন আবার প্রবাসী অ্যাপে। তারপর অ্যাপ থেকে ওই যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। তারপর এই যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এটাতে ক্লিক করবেন। করার পরে যে পাসপোর্ট এটাতে, তারপরে যে শ্রেণী হচ্ছে কি বিদেশগামী বাংলাদেশি কর্মী এটাতে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সৌদি আরব আর কুয়েত হলে এটাতে ক্লিক করে দেবেন। অন্য দেশে গেলে এই যে অন্যান্যটা দিয়ে দেবেন। তারপর এখানে পাসপোর্ট নাম্বার আর জন্ম তারিখ দিয়ে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর যখন টিকার দেওয়ার মেসেজ আসবে তখন হচ্ছে গিয়ে টিকার কার্ড ডাউনলোড করে টিকা দিতে যাবেন। মানে আপনি যে কেন্দ্রটা সিলেক্ট করে দেবেন সেই কেন্দ্রে টিকা দিতে যাবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।